হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে হচ্ছে 28 তারিখ সারা বাংলাদেশে ভিটামিন A+ খাওয়ানো হচ্ছে। তো আরশিয়াকেও খাওয়ানোর জন্য আমরা রেডি শেডি করে নিয়ে এসেছি। ওকে অলরেডি দুপুরবেলা গোসল দেওয়া হয়ে গেছে। আর আমার মেয়ে এত আলসামি করতেছে, ও বলতেছে আমি হেঁটে যেতে পারবো না। আমি খুব টায়ার্ড, মামু আমাকে কোলে নিলাম। হ্যাঁ, আরশিয়ার খুব টায়ার্ড লাগতেছিল, কিন্তু ওর মামু ওকে কোলে নেয়নি। আজকে যাচ্ছে ক্যান্ডি খেতে। ক্যান্ডি খেতে ভালো লাগে আরশিয়া? ঠিক আছে, চলো কেমন ক্যান্ডি খাই দেখো। আমার মামুটা অনেক দুষ্টু, আমার কোলে নিতে চায় না, আমার হাত থেকে কষ্ট হয়। আমি বেবি না, এখন আমাকে ক্যান্ডি খেতে। আরশিয়া, ক্যান্ডি খেতে কেমন মজা একটু বলো তো। ক্যান্ডি খেতে অনেক মজা। ভালো লেগেছে তোমার? হ্যাঁ। আবার কি খাবে? হুম। ঠিক আছে। আগে আরশিয়া যে কয়বারই টিকা নিতে এসেছে সে কয়বারই প্রচন্ড কেঁদেছে। হ্যাঁ, এটা খেতে মন চাচ্ছে। আর্জেন্টিনা ওইটা আমি এত একটা লিচু ফ্লেভার বলে খাইতে ভালোই। চল আমরা আর্জেন্টিনা ব্রাজিল নিই, নে দুইটা নে তাহলে। কোনটা নিবি? হ্যাঁ না, ছোটটা না, দাঁড়াও দাঁড়াও। এটা নেই। আরে না, ওটা দে, ওটা একটা দে। ছোট কোন হবে? ছোট ছোট কোন একটা দেন। দেখে 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 দাও। না না, ওটা ঠান্ডা, এগুলো ভাত খাইতে পারবা না। ওই যে এটা তোমার, এটা তোমার নাও। আল্লাহ সালিম, দেখো ওই বরফ খাবে বলেও, ওই বরফ দেয়। তুমি আর্জেন্টিনা, এই যে কোন খাবে না তুমি? মামু কিন্তু কোন নিয়ে নেবে, মামু কিন্তু কোন নিয়ে নেবে। ওই যে মামু কোন নিয়ে নিছে। না এটা নাও, এটা দিছে মামু। হ্যাঁ, পলিথিন, এটা পলিথিন তোমার রেডি দিছে। আইসক্রিম পলিথিনে নিয়ে কি করবে? তোমার আইসক্রিম তো বাসা যেতে যেতে ঠান্ডা হয়ে যাবে। না চলো ঠান্ডা চল সব সব। আমার মেয়ে কোন আইসক্রিম দেখে এই বরফ আইসক্রিম খাবে। মানে আমার এত গরম লাগছে, এই কারণে মনে হচ্ছে যে আইসক্রিম খাই। এই আইসক্রিমটা হচ্ছে লিচু ফ্লেভারের। খেয়ে দেখো কেমন মজা। মজা। আর আমার ভাই কোন দেশে? আমাকে একটু আইসক্রিম যে যেটা কিনছিলাম খাওয়ার জন্য, আসলে সে সেটা খাইতেই পারিনি। আর শেয়ারটা গেছে পরে, তারপরে আমার কাছ থেকে নিছে, নেওয়ার পর আমারটা একটু খেয়ে পরে আবার সালিমের কাছ থেকে নিছে। এখন আবার কোলে উঠছে, তাদেরকে হাঁটতে ভালো লাগতেছে না। তো বাসায় এসেছি, বাসায় এসে দেখি পিহান জামা কাপড়ে যে নেড়ে দিছে, এসির পানি পড়তেছে। এই পাইপটা ঠিক করবো, এখনো পর্যন্ত ঠিকই করতে পারিনি। আমার করলা গাছে দেখেন করলা ধরছে মাশাআল্লাহ, কিন্তু এই যে পোকাগুলা গাছে এসে লাগতেছে। এই যে দেখেন চলো চলো চলো। না হ্যাঁ, এসির পানি পড়তেছে, এসি ছাড়া তো। বাহিরে আসলে অনেক গরম, গরমের অবস্থা আমাদের খারাপ। এটা হচ্ছে ওদের রাফ ইউজ করা জামা কাপড় আলমারিতে, এই আলমারিতে রাখি। তো এখানে যে কালকে রেস্টুরেন্টে গেছিলো, ওই জামা টামা ধোয়া হয়েছিল, ওগুলো শুকাই গেছে। আমি এখন রাখি দেবো জামা কাপড়গুলো। আর সে ছোটো ছোটো কাপড় আসলে এগুলা না চাইলেও গুছায় রাখা যায় না। মানে সবসময় দেখা যায় গুছায় রাখলেও দেখা যায় যে দেখতে লাগে খুব এলোমেলো। তো এখানে আপা হচ্ছে লাউটাও কেটে দিছে, যেটা হচ্ছে এখন ফ্রিজে রাখবো, কারণ এখন আর রান্না করার ইচ্ছা নেই। আর এই যে গরুর মাংস ছিল, এটাতে আমরা সবাই খেয়েছি। আরশিয়া এখানে কি যেন একটা তৈরি করছে ক্লে দিয়ে। পিৎজা। কি তৈরি করছো?
পিৎজা। তাই তো তো রেডি করার পরে দেখাবো সবাইকে, ঠিক আছে? ওকে। আর শিয়া এটা কি তৈরি করেছো? পিৎজা। তাই এই যে দেখেন আর শিয়া পিৎজা। পিৎজা আমরা খাই। তাহলে কাজ কোথায় মামা? কাছে তো নেই। এখন কি দিয়ে কাটা যায়? কলম দিয়ে। Happy birthday to you, Ma. Happy birthday to you. এই চলে এসেছে। চুলটা সলাই। একটু খাবেন? হ্যাঁ একটু খাবো, দেন তো। এই যে দেখেন আমাকে আর শিয়া পিৎজা আমাকে দাও প্লিজ মাম্মি, একটু টেস্ট করে দেখি। পিৎজা খাও না খাও না। খাবো না, মিথ্যা মিথ্যা। খাইছে? হ্যাঁ অনেক মজার রান্না করেছো। আইসক্রিম বানাই? হ্যাঁ বানাও। তুমি ছবি তুলো না। ঠিক আছে। ওকে মা। ওকে মা। আরশিয়া হচ্ছে আইসক্রিম বানাইছে, দেখেন এটা কি আইসক্রিম আরশিয়া? এর আইসক্রিম সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, আর একটু সুন্দর করলে ভালো হতো। ট্রাকে আবার ট্রাই করো। আবার তাই এখন কি হয়েছে? এখন কোন আইসক্রিম হচ্ছে? মাম্মি আমার এখন টায়ার্ড লাগতেছে, তুমি এখন খেলা করো, ওকে? না না দুষ্টু বাচ্চা। আমার ই খাইতে কেমন লাগছে? কি ওই যে যে একটা ওষুধ দিল ওটা খেতে কেমন লাগলো? অনেক ভালো লাগলো। অনেক ভালো লাগলো। ওকে। এর ভিতরে হচ্ছে শ্রাবণ চলে এসেছে, আর পিছনে সাদা যে প্যাকেটগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমার পার্সেলের, মানে আমার বিজনেসের কিছু অর্ডার ছিল সেগুলো আমি রেডি করলাম। আর এখন এই যে শ্রাবণ ফল এনেছে, যদিও বাসায় কলা ছিল আবারও শ্রাবণ কলা এনেছে, আর কত যে কলা নষ্ট হয়। আর এগুলো ছিল লটকনগুলো নষ্ট হয়ে গেছে, ওইগুলো আর খাওয়া হবে না। সত্যি বলতে আমার হচ্ছে মানে ভাজা পুরা টাইপের যত কিছু আছে ঝাল টাইপের এগুলো খেতে ভালো লাগে, বাট ফল টল খেতে বেশি একটা ভালো লাগে না। সো এই কারণে দেখা যায় যে বেশিরভাগ ফলই নষ্ট হয়ে যায়। আর এখন তো ফলের মানে কি বলবো একদম রাজা যে সিজন সেইটা আর কি চলতেছে, আম কাঁঠাল লিচু সব কিছু ভরপুর। লিচুর সিজন যদিও এখন শেষ, শ্রাবণ এবার এনে বলতেছে এইগুলা লিচু একদম লাস্ট, আর আনা হবে না। তো লিচুগুলা বেশ একটা ভালো ছিল না, কিন্তু প্রচুর দাম আর কি এখন। তারপরও শ্রাবণ এই নষ্ট লিচুগুলা কেন আনছে জানি না, দেখে শুনে। কিন্তু আমগুলা বেশ সুন্দর, আর আমরুপালি আম বাসায়ও ছিল, আর এগুলা হচ্ছে গাছের আম আর কি বাড়ির। তো এইগুলা ছিল, আর এই যে কেনা আম আবার নিয়ে আসছে 2 ঝুড়ির মতো আম আছে, তারপরেও আবার 5 কেজির মতো মনে হয় এখানে আম আনছে। আর এই আমরুপালিগুলো সাইজগুলো বেশ বড়, আর বাসারগুলো একটু ছোট, আর এরকম হলুদ কালার আসে না, জাস্ট সবুজ কালারেই থাকে আমরুপালিগুলো। একটু চাপ দিয়ে দেখতে হয় নরম হয়েছে কিনা, তারপর হচ্ছে আমরা কেটে কেটে খাওয়া হয়েছে। বাট বাজার থেকে যেগুলো কেনা হয় কেন জানি না এগুলো হলুদ কালার হয়। তো এখন শ্রাবণ বাসায় আছে, তাই ভাবলাম যে বাসা থেকে যে আমগুলো দিয়েছিল একদমই পেকে গেছে, তো কেনা আম বাসার আম সব কিছু মিলে আর কি আম কেটেছি, সবাই মিলে এখন খাবো। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ।